দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার যে হাঁসের মানে খাবারের দৃশ্যটা, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। প্লাস কিছু মনে করেন আমার যে কোয়েল পাখি আছে, নতুন কোয়েল পাখি আপনার 45 দিনে ডিম দিছে। এই যে দেখেন, আমরা কিন্তু এই যে চীনা হাঁসের ডিমগুলা হাঁসেরে দিয়ে বসাই। এখানে একটা হাঁস ছিল, খেতে নামছে, এই মুরগিরে দিয়ে বসাই দিছি চীনা হাঁসের ডিম। মুরগি ডিম পারলে মুরগির ডিমগুলা খেয়ে মুরগিকে, দেশি মুরগিকে আপনার চীনা হাঁসের ডিম দিয়ে বসাই দেই। আমার 2টা মুরগি আছে এখন। তো ছিল মুরগি অনেকগুলাই, প্রায় 100-র মতো মুরগি ছিল। এই মুরগির বিরক্তটা আর ভালো লাগে না, মানে দেশি মুরগি তো এলাকায় চলে যায়, সবাই ধইরা খায় ফেলায়। আর এই যে দেখেন, হাঁসের খাবারটা আমি সুন্দরভাবে বানাই দেই। আপনার ওই চায়না মেশিন দেখা ঘাসকে একবারে কুচি কুচি করে কাটি মেশিনে। সেই ভিডিওটা হয়তো শর্ট আকারে দিছিলাম, আবার সামনে পূর্ণাঙ্গভাবে দিব। আর একটা খুশির খবর হলো যে এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো আমার এইখানে ইনকিউবেটারে ফুটানো। তো 45 দিন বয়সে আমার এই কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে। যে এখানে 2টা আছে। তো আজকে আমি প্রায় 6টা ডিম পাইছি। এখন আশা করতেছি রেগুলার পাবো ইনশাল্লাহ। তো এই নতুন কোয়েল পাখিগুলা আমার ডিম দেওয়া শুরু করছে। সেই সাথে বলছি, যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার একটা সুন্দর একটা মন্তব্য করবেন। কিছু জানার থাকলে মন্তব্য করবেন। কে কোথা থেকে দেখছেন সেখান থেকে মানে কমেন্ট করবেন। কমেন্ট করলে হবে কি, আমরা পরবর্তী প্রতিবেদনে আপনার নামটা প্রকাশ করার মানে প্রকাশ করব যে অমুক ভাই অমুক জায়গা থেকে, যেমন ফারুক হোসেন ভাই আমাদের প্রায় কমেন্ট করেন চাঁদপুর ফরিদগঞ্জ থেকে। তো এই যে দেখেন কোয়েল পাখিগুলা, এটা আমার ইনকিউবেটারের 2য় ব্যাচ। এগুলার বয়স 35 দিন। এগুলা হয়তো বা আর 10-15 দিন পরে ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। আর এই হাঁসগুলা এখানে খাচ্ছে। আমি একটা মিক্সড খাবার তৈরি করি, ঘাস কুচি, তারপর আপনার তারপরে ধান, গম, গমের ভুসি, চাউলের কুড়া, এগুলা দিয়ে একটা মিক্স খাবার তৈরি করি। আর হলো এই পাশে পানির পাত্রের সাথে আমরা ভিটামিনগুলো ইউজ করি, যেমন জিঙ্ক, তারপর হলো ভিটামিন বি, আরও বিভিন্ন ধরনের ভিটামিনগুলো আমরা পানিতে ইউজ করি। তো মাশাল্লাহ, আমার 4টা হাঁস থেকে এখন প্রায় 50টার মতো, 4টা চীনা হাঁস, 2টা পাতি হাঁস থেকে এখন প্রায় 50টার মতো গত 6 মাসে। এখানে আমার 3য় ব্যাচের কোয়েল পাখি, কিন্তু এটা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এখানে 3য় ব্যাচের কোয়েল পাখি আছে। ওইটা তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর 4র্থ ব্যাচের সেগুলা এই আপনার হয়তো 7 দিন 8 দিনের মতো হয়েছে, ইনকিউবেটারে দিছি। তো এই যে দেখেন চীনা হাঁস আমি প্রথম বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু আমি প্রথম 40টার মতো বাচ্চা ফুটছিল, কিন্তু ওই বাচ্চাগুলোকে বাঁচাইতে পারি নাই। কিছু মানে ছোট বাচ্চা থাকা অবস্থায় কিছু আপনার ভিটামিন দেওয়া দরকার, সেটা আমি জানতাম না। আর হলো যে বাচ্চাগুলোকে আমি ছাড়ি নাই প্রায় 1 মাস পর্যন্ত। এর মধ্যেই এই বেকা তেরা হয়ে হাঁসের বাচ্চাগুলো মারা গেছে। তার মধ্যে 10টা টিকছে। 10টার মধ্যে এখনও একটা ল্যাংড়া, ও ল্যাংড়াইতে হাঁটে, খায় ওরে। এই যে দেখেন, এই যে গলা সাদা হাঁসটা, এই গলা সাদা ওই হাঁসটাই আপনার ল্যাংড়া, ওর একটা পা এখনও ওই অবস্থায় সে বেঁচে গেছে, বাকিগুলো সব মারা গেছে। তো আমি দেখলাম যে চীনা হাঁস মাশাআল্লাহ একটা লাভজনক কিন্তু ব্যাপার হলো যে এর